স্নেহ দূরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে বলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কবুতাঙ্গ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে তিনি স্নেহ আদরে যেমন স্মরণ করেন, কবুতাঙ্গ যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কবুতাঙ্গ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। কে কখন নড়বে? যশোরউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেন কবি। তার কবিতা বাংলাদেশের প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবন চিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনে এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া বার। এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছু কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্র জীবনে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রচিত কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার গাছ, রাখালি বালুচর, হাসু এক পরিষ্কার বাসি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। দলের মুসাফির তার ভ্রমণ কাহিনী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলের ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনা স্মৃতিস্বরূপ তিনি 21 পদক লাভ করেন। 1976 সালে 14 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। না কলম ধরে কি কলম ধরে হচ্ছে how to show video layer KineMaster। রাত থমথম, স্তব্ধ, নিঝুম, গুড় গুড় আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়। নাই কোথা সারাকার ভুবন ছেলের শিওরে বসিয়া একলা জাগিয়েছে মাথা। করুণ সাহনি ঘুম ঘুম যেন দুলিয়েছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া ধরে, তারই সাথে সাথে বিরোহী মাই একলা পরাণ দূরে। বন 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 জমাট বেঁধেছে বনু মশকের গান। এদু ডুবা হতে বহিছে কতুর প্রধান পাতা গ্রাম। ছোট করে ঘর বেড়ার পাকেতে আসিছে শীতের বাইরে।
শিওরে বসিয়া মনে মাথা বলছে ছেলের আয়ু, ছেলে কোন মারে কত রাত আছে, কত সকাল হবে, বালু যে লাগে না, এমনি ক্রিয়া করিয়া কেবল শুয়ে থাকে করে। মা কয় বা সারে চুপটি করিয়া ঘুমুত একটিবার, ছেলে রেগে কোন ঘুম যে আসে না, কি করিব আমি তা গালে চুন খাই মাথা, সারা গায়ে দে হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দে পারে সাথে। নামাজের ঘরে মোমবাতি না, মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননী ভালো করে দাও, আল্লাহ রাসূল ভালো করে দাও, কহিতে কহিতে মুক্কানি বাসে বহিয়া নয়নকে, বাসবনে বসি ডাকে খানা কুয়ু, রাতের আঁধার ডেলি বাদুর ফাঁকার বাতাসেতে ফুড়ে সুপারির বহন খেলি, চলে বমি পথের জোনাকি, মেয়েরা কুয়াশা কাপড় ধরি, দুধ চাই কিবা সংকার মার পরাণ উঠেছে বেরি, যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই বা সে দিয়া শুনি, বলাই বলাই ভালো হবে জাদু মনে মনে চাল তুলি, ছেলে কয় মাগু পায়ে পড়িব, ভালো যদি হয় খাল, করিমের সাথে খেলিবারে, খেলে দিলে মতো তুমি যাও। আচ্ছা মা বুঝি এমন হয় না, রহিম চাচা যারা এখনই আমারে এত রূপ কত করিতে পারে, তত পারে তো যারা। মা কেবল বসি রোজন ছেলের মুখ ফানে আঁকি মেলে, বাসা বাসা তার যত কথা যেন সামনে দিয়ে গেল। শুনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও প্রেফে বেঁধে তুমি সাত মেরে শিকার করো, খেজুরের গুড়ের নইয়া ফাটাইতে পুরুনে গোলাবন ফুলঝুরি শিকার সাজাইয়া রেখো আমার সম্মুখ করে, ছেলে চুপ করে, মা ধীরে ধীরে মাথায় বুড়াই হাত, বাহিরেতে নাচে জোনাকি আলু টমটম কাল, রিগন ছেলেরে শিওরে বসিয়া কথা করে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দূরক্ষণ, শ্বাস হয়ে গেল তবু আসে না কু আইটাই মাসে, হঠাৎ শুনিল আসতেছে ছেলে হাসি করিয়া গান, এক কোষ ভরা বেতুল তাহার জামুর জুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়াছিল এমন এই কালী সামনে। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার ছোট কাঠ, কত বাড়ি না ছেলে পারে আড়ঙ্গের দিনে পুতুল কিনতে পয়সা জুটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আড়ঙ্গ দেখিতে নাই, করিম সে গেল আজিজ চলিল, এমনি প্রশ্নমালা উত্তর দিতে দুগুণ মায়ে দ্বিগুণ বাড়িতে জ্বালা, আজুর উগে তার পথর ছুটেনি, ওষুধ হয়নি আনা, জ্বরে কাঁপে যেন নিবিড় পাখিকে, জড়াইয়ে মাইনের দাম ঘরের চালেতে হ্যাঁ itu bangunnya is udah তুমি 2000 dibayar তোমাকে দিয়ে দেবো itu দিনে লাগা আর সাইড মাস আছে সাইড মাস তারা itu দিন di dia di ada শক্তি tadi দাওয়াত আমার দাওয়াত, আমি তোমার 200 টাকা দান করছি, itu lah bener bener di kalau yang sama sarah
বুঝলে ফেব্রুয়ারি রাজা বাবা বকুল আলে বিরিয়ানি করা বিরিয়ানি নিয়েছিল 7 হ্যাঁ 7 বিরিয়ানি বলতে না কোরআন মাংস দিয়ে সিরিজ দাদা দিন রাতে খাইলা না স্যার ডিম দিয়ে রে কোরআন মাংস দিয়ে বুঝলে বিরিয়ানি চালিয়ে তোরা গিফট আনিবি এই নেসারে গিয়ে হই আজ হই দুয়া ফ্রিজে নিয়ে তো ফের কে ধরে আরেকটা দিবি আরেকটা দিবি নেসারে ফ্রিজের এই বিরিয়ানি এই মা তুই সাত যাইবে এই কি করে দিবি বলেছে আমরা মুসলমানের আড়ম্ব দেখিতে নাই করিম সে গেল আজ চলিল এমনই বৈষ্ণমালা উত্তর দিতে দুগিনী মায়ের বেগুন বাড়ি তো দাঁড় আজ রোগে তার পত্র ছুটে নি ওষুধ হইনি আনা জ্বরে কাঁপে যেন নিরের পাখিটি জড়াইয়ে মায়েরা ঘরের সালেতে কুটুম ডাকিছে অকল্যাণ পুষ পেশন মরণের দুঃখ মরণের দূত এলো বুঝি হাই হাকে মায় দূর দূর পচা ডুবা হতে বিরোহিনী ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে বন বন মশা দলে দলে বুড়ো পাতা ধরে বনে ফুটাই ফুটাই পাতা কুয়া দল জড়িছে তাহার শুন ভুবন ছেলের শিবনে বসিয়া একলা জাগিয়েছে মাথা ওমা উমা না নগর না এটা হারানো আছে নিবা ইচ্ছে করে দেন নিবা দাদা ইচ্ছে করে দিয়া ইচ্ছে করে ফিরিয়ান নয়েরা সম্মুখে তার গুড় মহাকাল রাত পাতা ফার্সে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমাইতে আধারের সাথে জিজিয়া তাহার এসেছে ফসে গেছে এমন পচান পচে গেছে এমন নামাজের ঘরে মোমবাতি মানে ঘর হলো মুসলিম মোমবাতি মানে আর মানব কোনো ওষুধ দেশের মানুষ রাতে হওয়া অভিপ্রায়ে একদল মানব করে নামাজের ঘর মোমবাতি মানে অর্থ হলো মসজিদ মোমবাতি দেওয়া প্রতিজ্ঞা বা মানব করা নয়ন নিরত নয়ন হলো নীর হলো পানি নয়নের নীর হলো চোখের পানি আমি তো মনে হয় রহিম চাচার যারা আমাদের দেশে রোগ বালাই থেকে মুক্তি লাভের জন্য পানি পড়া ঘাট পুকুরের প্রচলন আছে নানা ধরনের অসুখে অনেকে পানি পড়ে তা আর রোগীকে খেতে দেয় রোগ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে রহিম চাচার যারা মানে হল রহিম চাচার সেই রকম একটি চিকিৎসা পদ্ধতি যাতে রহিম চাচার রোগী ছেলেটিকে ফুটিয়ে সুস্থ করে তুলবে আড়ঙ্গের দিনে আড়ঙ্গ হলো হাট বা বাজার বা মেলা আড়ঙ্গের দিনে মানে হলো মেলার দিনে বা হাটের দিনে বা বাজারের দিনে
পল্লীজৌমিক কবিতাটি কবি জসীমউদ্দীনের রাখাল কাব্যগ্রন্থ থেকে সংলগ্ন করা হয়েছে। মালার মতো মূলকারী আর কেউ নেই। ভ্রুগণ পুত্রের শিওরে বসে রাত জাগা, এক মায়ের স্মরণ আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় কার্য ও আনন্দ না করা ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিওরে নিভু প্রদীপ চারিদিকে মশার অত্যাচার বেড়া পাক গলে আসে রাতের শীত। রুগন ওটাও মোবাইল ইবা তুমি জেলে সুন্দর ছবি দিয়া ফল ফল মনে ইবা নীল দেন না ইবা নীল নিয়ে দে আগে দেখে এটা কি বলা দিতে মানে না নি এমন কিছু না বল দিবা ওটা দিলে এটা তো কাটা দিবে আইয়ান আরো রুটলা বলবি না বগল দিয়ে কাটা দিবে দাও না আসি তো এটা কত আছে আরে হাত আসেন লাগে কি আছে লাগে বেশি সময় গিয়ে ধর অর্ধ আছে হ্যাঁ সারি ওটা আইতে মোটা তুমি বাচ্চা তোমাকে কেন ভালো লাগে তুমি তোমাকে কেন ভালো লাগে আমি বলে দেবো না দূরত্ব বেশি মানে অবস্থা আবার আসতে হাউস করা ওয়াটার গুলো ওয়াটার হয়ে রাউটার মাসে মাসে আরে মাসে কোথায় 25 জিবি ওদের আছে তোমার 25 জিবি আছে মেয়েরা তো এক মাস পরে অনলাইনে গিয়ে এনে একটা হতাহতে রিয়েক্ট করে গিয়ে যেমন গুছিত অন্ত 500 নাম্বার তাহলে 500 নাম্বার যেহেতু তাই কত করে সাপুস হ্যাঁ বলো এটা তো 2 নাম্বার আছে তুমি ওইটা তো ভাইবা তুই হার নাম্বার তোতে দেখ লাগে তুই বে হাসা যাবে তুই খাই ফেলবে আর তো না ভাইবা বাজি না না ভাইবা এটা তাই ও এটা হইছিল তো কি আর গোষ্ঠী দেও যে দুনা আপন মানে কলর নাম্বার তো তুই তো ভাইবা মানে বলা বালানো না সংগ্রহ বলে আকে দেব বালানো বাবির বড় ছাগল ছিল তো লেট বাসছিল তো মানে কত মুখ আইলে ছাগল ছিল তো আই ফলা না ফলা তুই দিন না লাগি বসে না একটা ছাগল ছিল তো কেটে না জান ধরে একটা বিড়াকে দেবো ফুলাকে দেবো কে দেবো কে দেবো কে দেবো মাকে বলছে মা আমি আমার বুক লেগে একাঙ্গি মাটা বলতেছে কে দেবো নেহি ওরে পাশে কে দেবো আমার নেহি এখানে একটা কবিতা বলতো সাহাত কবিতা বলতো একাঙ্গি মা গান করতে পারো হ্যাঁ করবে না লাঠি দেবে মেরে রাত্রে একটা মানুষের বলে চুরি করে খাবো কেমন ওকে মাম্মা খুশি হয়ে গেছে কলম দেবো এখন বাবা শুনছে কলম দেবো একটু দেখামে দুগ্ধ স্রোত রুফি তুমি জন্মভূমি স্তনে আর কি হবে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজা রূপে আজ রূপ সাগরে রে দিতে ভারী রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গর্জনের খানে সবে সগারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে
অনেক কেন বলছেন ইকে যা হলো নাকি মানে বিয়ে মারি জানি না তার কি হাবি দিদি খান যাই সর্বদা সর্বদা বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে নিশাত রাত্রি ভ্রান্তি ভুল ভারী রূপকর প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কবুতাঙ্গ নদু সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশ পদী কবিতা ইংরেজিতে সুনেট বাংলায় চতুর্দশ পদী কবিতা 14 চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট সুদর্শ পদী কবিতার প্রথম 8 চরণের স্তবকে অষ্টক অক্টাভ এবং পরবর্তী 6 চরণের স্তব কে ষষ্ঠক অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং অষ্টকে ভাবের পরিণতি তাকে চতুর্দশ পদী কবিতায় কয়েক প্রকার অন্তর্মিল প্রচলিত আছে, যেমন প্রথম 8 চরণ খ ক খ খ খ খ খ খ শেষ 6 চরণ খ ঞ স খ ঞ স অথবা প্রথম 8 চরণ খ খ খ খ খ খ খ গ শেষ 6 চরণ ক ঞ স স। কবুতাঙ্গ নদ একটি চতুর্দশ পদী কবিতা। এখানে বিন্যাস খ ক ক ক ক ক খ খ গ ঘ ঘ ঘ গ ঘ। কবুতাঙ্গ নদ কবিতাটি কবির চতুর্দশ পদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতর তার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেমে প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কবুতাঙ্গ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কবুতাঙ্গ নদের কল কল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ দূরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে বলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কবুতাঙ্গ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহ আদরে যেমন স্মরণ করেন, কবুতাঙ্গ যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কবুতাঙ্গ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। কে কখন নদ দেয় যশোর 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেন কবি। তার কবিতা বাংলাদেশের পরিপ্রেক্ষিত ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবন চিত্র তার কবিতায় নতুন মাত্রা
পেয়েছে পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া বার। এর কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছু কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্র জীবনে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রচিত কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার গাছ, রাখালি বালুচর, হাসু এক পরিষ্কার বাসি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুকৃত হয়েছে। দলের মুসাফির তার ভ্রমণ কাহিনী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলের ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনা স্মৃতিস্বরূপ তিনি 21 পদক লাভ করেন। 1976 সালে 14 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। না কলম নজরে কি কলম ধরে হচ্ছে how to show video layer KineMaster রাত থম থম, স্তব্ধ, নিঝুম, গুড় গুড় আন্দার, নিঃশ্বাস ফেলি, তাও শোনা যায়। নাই কোথা সারা কার, রোগন ছেলের শিওরে বসিয়া একলা জাগিয়েছে মাথা। করুণ সাহনি ঘুম ঘুম যেন দুলিয়েছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া ধরে, ধারি সাথে সাথে বিরোহী মাই একলা পরাণ দূরে। বন 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 জমাট বেঁধেছে বনু মশকের গান, এদু ডুবা হতে বহিছে কটুর প্রধান পাতা গ্রাম। ছোট করে ঘর বেড়ার পাকেতে আসিছে শীতের বাইরে। শিওরে বসিয়া মনে মাথা বলছে ছেলের আয়ু। ছেলে কোন মারে কত রাত আছে, কত সকাল হবে, বালু যে লাগে না, এমনি ক্রিয়া করিয়া কেবার শুয়ে থাকে করে। মা কয় বা সারে চুপটি করিয়া ঘুমতো একটিবার। ছেলে রেগে কোন ঘুম যে আসে না, কি করিব আমি তার গালে চুমু খাই মাথা, সারা গায়ে দে পারে যদি বুকে যত স্নেহ আছে দিলে তো নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান। ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে দেন ভালো করে দাও, আল্লাহ রাসূল ভালো করে দাও। কহিতে কহিতে মুক্কানি বাসে বহিয়া নয়নকে, বাস বনে বসে ডাকে খানা কুয়ু রাতের আনার ডেলি। বাদুর ফাঁকার বাতাসেতে ফুড়ে সুপারির বহন খেলি। চলে বনি পথের জোনাকি, মেয়েরা কুয়াশা কাপড় ধরি। দুধ চাই কিবা সংকার মার পরাণ উঠেছে বেরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই বাসে গিয়া বলাই বলাই ভালো হবে জাদু মনে মনে চাল তুলি। ছেলে কয় মাগু পায়ে পড়িব, ভালো যদি হয় খাল, করিমের সাথে খেলে দিবে নত তুমি গান। আচ্ছা মা বলি এমন হয় না, রহিম চাচা যারা এখনই আমারে এত রূপ হতে করিতে পারে তত পারে তো যারা। মা কেবল বসি রোগন ছেলের মুখ ফানে আঁকি মেলে,
ভাষা ভাষা তার যত কথা যেন সামনে দিয়ে গেল। শোনো মা আমার লাটাই, কিন্তু রাখিও যতন করে, রাখিও ট্রাফিক বেঁধে তুমি সাত নড়ি শিকার করো। খেজুরের গুড়ের নইয়া ফাটাইতে পুরনে গোলাপ ফুলঝুরি শিকার সাজাইয়া রেখো আমার সম্মুখ করে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুড়াই হাত। বাহিরেতে নাচে জোনাকি আলু টমটম কালবা বেগম ছেলেরে শিওরে বসিয়া কথা করে নিল। কোন দিন সে যে মায়ের না বলে গিয়াছিল তোর কোন শ্বাস হয়ে গেল, তবু আসে না কু আইটাই হঠাৎ শুনিল আসতেছে ছেলে হাসি করিয়া গান। এক কোষ ভরা বেতুল তাহার জামুর জুমুর বাজে। ওরে মুখ পোড়া কোথা গিয়াছিল এমন এই কালী সামনে। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার ছোট কাঠ কত বাড়ি না ছেলে পারে। আড়ঙ্গের দিনে পুতুল কিনতে পয়সা জুটেনি তাই বলেছে আমরা মুসলমানের আড়ঙ্গ দেখিতে নাই। করিম সে গেল আজি চলিল এমনি প্রশ্নমালা উত্তর দিতে দুগুণ মায়ে দ্বিগুণ বাড়িতে জ্বালা। আজও রোগে তার ছুটেনি, ওষুধ হয়নি আনা। জ্বরে কাঁপে যেন নিবিড় পাখিটি, জড়াইয়ে মায়ের দাম ঘরের চালেতে। হ্যাঁ তুমি 2000 দিবাই তোমাকে দিয়ে দেবো আমার এতে দিনে লাগা আরো 4 মাস আছে 4 মাস তারা এতে দিন যদি দিয়ে দিবি তাদের শক্তি আমার দাওয়াত। আমি তোমার 4 মাস আমি তোমার 200 টাকা দান করছি। আলে বিরিয়ানি করা, বিরিয়ানি নজরুল সাদা মাছ সাদা মাছ কোরআন মাংস দিয়ে সিরিজ দাদা দিন রাধে রাধে খাইলা নজরারে ডিম দিয়ে রে কোরআন মাংস দিয়ে বুঝনে বিরিয়ানি চালিয়ে তোরা গিফট আনিবি এই নজরারে গিয়ে হই আজ হই দুয়া ফিজলি এন্ট ফেরি কে নজরারে আরেকটা দিচ্ছি নজরারে ফিজল এই বিরিয়ানি এই মা তুই সাপ যাইবে এই কি করে দিবিয়া বলেছে আমরা মুসলমানের আড়ম্বর দেখিতে নাই। করিম সে গেল আজ চলিল এমনি বৈষ্ণমালা উত্তর দিতে দুগিনী মায়ের বেগুন বাড়ি তো দাস। আজ রোগে তার পত্র ছুটে নি ওষুধ হইনি আনা। জ্বরে কাঁপে যেন নিরের পাখিটি, জড়াইয়ে মায়েরা ঘরের সালেতে কুতুম ডাকিছে অকল্যাণ পুষ স্টেশন। মরণের দুধ মরণের দূত এলো বুঝি হাই হাকে মায় দূর দূর। পচা ডুবা হতে বিরোহিনী ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি। কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফেরে বন বন মশা দলে দলে, বুড়ো পাতা ধরে বনে। ফুটাই ফুটাই পাতা কুয়া জল জড়িছে তাহার সঙ্গ। ভুবন ছেলের শিওরে বসিয়া একলা জাগিয়েছে মাথা। ওমা উমা না নগর না এটা হারানো আছে নিবা ইচ্ছে করে যান এবার দাদা ইচ্ছে করে দিয়া ইচ্ছে করে ফিরিয়ান নয়েরা
Kok dasar? সম্মুখে তার গুড় ফোড়টি মহাকাল রাত পাতা ফার্সে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় আঁধারের সাথে জিজিয়া তাহার এসেছে। ফসে গেছে এমন পচান ফসে গেছে এমন নামাজের ঘরে মোমবাতি মানে ঘর হলো মূর্তি মোমবাতি মানে আর মানব কোন অসুখ বিপদ দেশের মানুষ রাতে চেষ্টা হওয়া অভিপ্রায়ে একদল মানত করে নামাজের ঘর মোমবাতি মানে অর্থ হল মসজিদ মোমবাতি দেওয়া প্রতিজ্ঞা বা মানত করা নয়ন নিরত নয়ন হল চোখ নির হল পানি নয়নের নির হল চোখের পানি খালি তো মনে হয় রহিম চাচার যারা আমাদের দেশে রোগ বালাই থেকে মুক্তি লাভের জন্য পানি পড়া ঘাট পুকুরের প্রচলন আছে। নানা ধরনের অসুখে অনেকে পানি পড়ে তা আর রোগীকে খেতে দেয় রোগ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে রহিম চাচার যারা মানে হল রহিম চাচার সেই রকম একটি চিকিৎসা পদ্ধতি যাতে রহিম চাচার রোগী ছেলেটিকে ফুটিয়ে সুস্থ করে তুলবে। আড়ঙ্গের দিনে আড়ঙ্গ হলো হাট বা বাজার বা মেলা আড়ঙ্গের দিনে মানে হলো মেলার দিনে বা হাটের দিনে বা বাজারের দিনে। পল্লী দৈনিক কবিতাটি কবি জসীমউদ্দীনের রাখাল কাব্যগ্রন্থ থেকে সংলগ্ন করা হয়েছে। মায়ের মতো আর কেউ নেই ভ্রুগণ পুত্রের শিওরে বসে রাত জানা এক মায়ের স্মরণ আর দারিদ্রের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ না করা ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিলা নিভু প্রদীপ চারিদিকে মশার অত্যাচার বেড়া পাক করে আসে রাতের শীত রোগন ওটাও মোবাইল ইবা তুমি জেলে সুন্দর ছবি এতিয়া ফল ফল মনে ইবা নীল জানো না ইবা নীল নিয়ে রে আগে দেখে এটা কি বলা যায় না হেন না নি এন্ন কুছরা বকর দিবা ওকে দিলে এটা তো কাটা দিবে আইয়ান আরো রুকবা বলবি না বগল দিয়ে কাটা দিয়ে দিলে দাও না আসি তো এটা কত আছে আরে হাত আসিল না কি আসিল গিয়ে বেশি সময় গিয়ে ধর অর্ধ আছে হ্যাঁ সামনে ওটা আইতে মোটা তুমি বাচ্চা তোমাকে কেন ভালো লাগে তুমি তোমাকে কেন ভালো লাগে আমি বলে দেবো না দূরত্ব বেশি
মানে অবস্থা আবার একটা হাউস করা হবে ফাঁসা দেখি দুই আসবে ওয়াটার গুলো ওয়াটার হইয়া রাউটার ইয়ে মাসে মাসে দেখবে না জানা এই মাসে এক কোথায় 25 জিবি ওদের আছে তোমার 25 জিবি আছে মেয়েরা তো এক মাস পরে অনলাইনে গিয়ে গিয়ে এনে একটা হতাম মধ্যে রিয়েক্ট করে গিয়ে যেমন আগে তোমাদের বিল্ডিং নাকি প্যারা মাই গিয়ে মধ্যে দিও সবাই না এটা তো বসে লিয়া আমরা আছে তো লইনে বিল্ডিং করে কিন্তু দুইটা এ গুশিত অন্ত 500 নাম্বার তাহলে 500 নাম্বার হলে কত যে তুই তাই কত করে সাপুস হ্যাঁ বলো একটা কল করবো এটা তো 2 নাম্বার আছে তুমি ওইটা তো ভাইবা তুই হার নাম্বার কততে ব্যাগ লাগে তুই ব্যাগ হাসে যাবে তুই খাই ফেলে আর তো না ভাইবা বাজি না না ভাই এটা তাই ও একটা হরিণ ছিল তো কি আর গুষ্টি দেও যে দুনা একটা কোন বাঘ ছিল না বাহানি কলর নাম্বার তো তুমি তো ভাইবা মাগে একদম বালানো না সংগ্রহ বলে একটা বালানো বাবির বড় একটা ছাগল ছিল তো একটা বাঘ ছিল তো একটা গরু ছিল মানে তো কত মুখ আইলে এই ছাগল ছিল তো আই ফলা না ফলা আপনি দিন না লাগি না বসে না একটা ছাগল ছিল তো কাটতে না জান ঘরে একটা গুড়ি আগে দেবো ফুলাকে দেবো ফুলাকে দেবো ছাগল ছিল তো আগে দেবো আগে দেবো আমার মাকে বলছে মা আমি আমার বুক লেগে আচ্ছা দেখাऊंगी माता बोलते ঠিক দেবো नहीं और बस ঠিক দেবো खबर नहीं है এখানে একটা কবিতা বল कल मैं कहाँ कविता बोल खाऊंगी माँ গান করতে बोलते পারো হ্যাঁ इसका मत করবে না मेरे रात्रे লাঠি দেবো मेरे रात्रे একটা মানুষের কামড় দেবো বলে সুয়াদ দেবো চুরি করে খাবো কেমন কি দেবো ওকে মামা খুশি হয়ে গেছে কলম দেবো তারপর বাবা শুনছে কলম দেবো একটু দেখা আমি usually have some or beach beach দাও কি হইলা have breakfast at 6 o'clock on weekend I উইকেন্ড ড্রেস রয় on weekdays অত সাপ্তাহিক দিন yes I usually have milk usually have milk cereal and an apple and apple sometimes এদু সেন্টেন্সত যাই জিরান করিবিয়া ওয়েস তো ইয়ান বাংলা ভাষা না তা I usually have milk cereal and apple এদু রইতে পার এতু চাইছে পড়বি না খাইলে গর্ত সপ্তাহের কর্মদিবসগুলোতে সাধারণত সাধারণত আমি 8টায় দুধ শস্য দানা এবং একটি আপেল খাই রইতে পার ইয়ার পর রইতে পার I have ফ্রাইড এগস মানে ভাজা ডিম When I start working on the research and science of leprosy more than a decade ago, people though this chronic infectious disease will eliminate itself and burn out over time. We didn't have time for that. Why? Nearly 2,050 new cases of leprosy are diagnosed every year.
and many more go undetected. Approximately to 10% of new cases occur in children, even though it's associated with biblical times. Leprosy remains no an problem in the modern era and was reported in 130 countries worldwide. It most prevalent in a number of countries throughout Africa, Asia, and South America. South America symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs, and eye, but they can take several years to appear, making the disease hard to diagnose at an early stage. Even worse, leprosy comes with a stigma. Unlike most other diseases, leprosy result in isolation, as people with leprosy are often shunted. The good news, however, is that we now have the key scientific solution and momentum, as well as key collaborations to finally have the opportunity to eliminate the leprosy. I could not have said it 10 years ago. At IDRI, we are also attacking leprosy in two different ways. First, by developing a fast, easy-to-use test that provides an early diagnosis of infection before clinical symptoms such as nerve damage begin to appear. This new approach is first superior to the traditional method of diagnosis, which has generally involved clinical and/or microscopic assessment. IDRI is also developing a companion test so that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. And second, by developing a vaccine that can be used therapeutically in conjunction with antibiotics to certain therapy. IDRIS diagnostics diagnostics tools would be used to identify infected individuals, and IDRI vaccine would then be used on a target basis for treatment of the patient, as well as to immunize family members and close contact. This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the
currently used antibiotics. The most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinical trials. After decades of vaccine development, the Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA before they move on to the Philippines, India, and Brazil. Global technology has been an integral part of our quest to eliminate leprosy. The rapid diagnostic test for leprosy infection, for example, was developed in conjunction with a Brazilian company. This company combined ITRI and leprosy diagnostic antigens with a smartphone based platform that standardizes the ability to accurately interpret a result and get a quantitative value. The test requires just a single drop of blood mixed with a developing reagent. The appearance of two lines indicates that the person is positive for leprosy. From there, the information from the phone is passed to the person's medical records. Stigma. 14 men and a man on Mars has been an idea in science fiction for quite a while. However, when men first walked on the moon, walking on Mars suddenly seemed feasible. A manned mission to Mars would be a huge milestone is a space exploration. It would allow a more in-depth study of the red planet, and many have argued that building a permanent base on the Mars is much more practical than building one on the moon. A mission to Mars will be similar to the moon landings but much more difficult. The trip is about 100 times longer, and there are new problems such as the Martian weather, which must be considered. An essay currently has planned to have a man on Mars sometimes on the 2013. Will the ESA plan to do so also around the same times? Russia has planned to launch a manned Mars mission by 2020. Nanotechnology has the potential to revolutionize several fields, but its greatest contribution may very well be in medicine. The applications of nanotechnology in medicine are literally endless.
molecules could be wild to stick to anti-destroy cancer cells and only cancer cells. Advanced drug delivery techniques could be used to deliver drugs to a specific part of the body and eliminate side effects. Microscopic robots could be used to perform ultra delicate surgeries to repair damaged tissues or to hunt down and destroy certain cells like cancer cells or bacteria. Nanomedicine is currently in its infancy, but it may prove to be the biggest breakthrough in modern medicine science. The first vaccine journey to the center of the earth in the 19th century. It was generally though that man would reach the center for the earth long before he reached the moon. This shows just how unpredictable technology can be. A journey to the center of the earth is actually much more difficult than it sounds. The pressure the the pressure at the center of the earth is enormous because literally the entire weight of the world is on top of you. There is no known substance, not even carbon nanotubes that can maintain its shape at such a great pressure, while the Earth's deep interior may offer vast amounts of energy. It may be quite a while before we can tap into it directly. Oh no. According to some myths and legend, Gazipur was a Muslim knight who is said to have spread Islam in the part of Bengal close to the Sundarbans. He was credited with many miracles. For example, he could successfully climb dangerous animals and make them docile. He is usually depicted in part or scroll paintings reading by a fierce-looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. According to some stories, he also fought a crocodile's fight who threatened the people of a region full of canals and creeks. In that kinds of watery jungle bordering in the Bay of Bengal. Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate
lands. Consequently, people of this region would pray to him for protection. The story of Gazipur has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. In fact, some Gazir Fort Escroft and part of the collection of the British Museum. Now make some sentence with this word and phrase. You will find that you will need more and that sentence for some of it. Finally, try to make a list with these the similar adverb word and phrase that you can use of emphasis and translation. Hey, Mary, give me just 5 minutes. The story of কালকে বলছিলাম যে asparagus, a friend, they are enormous, succulent and appetizing. The smell of the melt batter tickled my industrial coffee. I said, "You just an ice cream and coffee." He answered. She answered. She answered, I was fast carrying now. So I ordered coffee for myself and an ice cream and coffee for her. There one things I totally believe in, she said as she at the ice cream. One should allows get up from a meal feelings. Oh, one could eat a little more. Are you still hungry? I asked faintly. Oh no, I am not hungry. You see, I don't eat luncheon. I have a cup of coffee in the morning and then dinner. But I never ate more than one things for luncheon. I was speaking for you. Oh, I see. And then terrible things happen while we are waiting for the coffee. The heat waiter with an ingratiating smile on his false face came up to us bearing a large basket full of huge fish. Fish. They had the blush of an innocent girl. They had the rice of an Italian landscape, but surely pieces are not in season. Then Lord knew what they cost. You see, you have filled your stomachs with a lot of meat. My one miserable little soup, and you cannot eat anymore. But I have just had snacks and